প্রায় আজকে 1.5 ঘন্টা হতে যাচ্ছে, 10 মিনিট বাকি। এখন 8টার সময় এসেছি, 1 কিলোমিটার মতো দৌড়েছি, পুরো ভেগেছি, কথা বলতে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর এখন হচ্ছে এই একটু ফল নিয়ে বসেছি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো ব্রেকফাস্ট তো আজকে করা হয়ে গেছে অনেক সকাল সকাল, তারপরে ওয়ার্কআউটটা করে উঠেছি কিছুক্ষণ হলো। তো ওয়ার্কআউট না করে উঠলে খুব খিদে পেয়ে যায়, ওর জন্য ফ্রিজে তরমুজ ছিল, তার তরমুজটা কেটে নিয়ে এসে বসলাম। আর কি রোদের তাপ, মানে বাইরে বিন্দু মাত্র যাওয়া যাচ্ছে না, কিছুদিন ধরে না বৃষ্টি আছে আর বিভৎস গরম পড়েছে। আর আজকে হচ্ছে রামনবমী, তো সবাইকে শুভ রামনবমী। তো আমাদের এখানে না বেশ বড় করে পুজো হয়, তো আজকেও না রান্নাবান্না করার নেই। তো আজকে হচ্ছে ও ভোগের প্রসাদ নিয়ে আসবে, আর না এই ভোগের প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। তা আমি না এইসব পুজোর জন্য ওয়েট করে থাকি, কবে এইসব পুজো আসবে আর হবে, আর তখন হচ্ছে বাড়িতে ভোগের প্রসাদ আসবে। আর ব্যাপক লাগে এই দুর্গা পুজোর সময়, তারপরে কালী পুজোর সময়, আর হচ্ছে এই সময় মানে মানে আমার খুব ভালো লাগে ভোগের প্রসাদ খেতে। বিশেষ করে ভোগের যে খিচুড়ি প্রসাদটা হয় ওটা না ব্যাপক লাগে। তো আজকে যেহেতু রান্নাবান্না নেই, তো রান্নাবান্নার ওই দিকের কোনো কাজই নেই। তো এখন এই ফলটা খেয়ে ঘরদর পরিষ্কার করে তাড়াতাড়ি স্নানটা করে নেব। আর হচ্ছে কি বিভৎস গরম পড়েছে, মানে আমাদের এখানে তো মানে ডেলি আমি ওয়েদার রিপোর্ট চেক করি যে বৃষ্টি আছে নাকি, মানে প্রতিদিনই ওয়েদার রিপোর্টে দেখছি 42-43 ডিগ্রি করে রয়েছে। তো তোমরা কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, মানে তোমার লোকেশনটা কমেন্ট করে বলো। আর হচ্ছে তোমাদের ওখানে কেমন গরম সেটাও বলো। আমাদের এখানে তো বিভৎস গরম, মানে বিন্দু মাত্র টেকা যাচ্ছে না, এত গরম। বিশেষ করে মানে বাইরে মানে গরম পড়ে তাও সহ্য করা যায়, কিন্তু যে রোদের তাপ না, মানে গায়ে রোদের মানে তাপ লাগলেই না রীতিমতো ছ্যাঁকা লাগছে। সেই ভোরবেলা থেকে যখন থেকে রোদ ওঠে তখন থেকে মানে রোদের মধ্যে যাওয়াই যায় না। তো আজকে হচ্ছে এই 7টা নাগাদ মানে বেলকনিতে গেছিলাম গাছগুলোতে জল দিতে, মানে বিন্দুমাত্র মানে 5 মিনিট আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, এত পরিমাণে রোদের তাপ। জানি না কবে একটু বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে না মানুষের শান্তি পাবে। আর এই এত রোদের তাপ তো গাছগুলোতে ওই জন্য 4-5 বার করে জল দিতে হয়, নয়তো পুরো গাছের পাতা না একদম শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি গাছের পাতার ওখানে কেউ না আগুন ধরিয়ে দিলে যেমন হয়ে যায় কড়কড়ে, তেমন হয়ে যাচ্ছে পাতাগুলো। তো এখন খাই, খেয়ে ঘরের কাজবাজগুলো করে নিই। আর খুব মিষ্টি তরমুজটা। আর আমি না এই তরমুজের যে বীজগুলো সমস্ত এক জায়গায় করে একটা মাটির টবের মধ্যে ফেলেছিলাম, তো দেখেছি অনেক কটা না ছোট ছোট চারা গাছ উঠেছে। জানি না ওটা থাকবে নাকি, কারণ মানে তোমরা জানোই যে ইঁদুরের জন্য আমি কোনো মানে ছোট চারা গাছ লাগাতেই পারি না, চারা গাছ হলেই ইঁদুর এসে খেয়ে নেয়। তো প্রতিদিনই ফেলি, বা দেখা যাক যদি হয় একটা দুটো গাছ, ভালোই লাগে গাছ টাছ লাগাতে। বাজে হচ্ছে 2:30, তো চলে এসছে। আজকে অনেক লেট হয়ে গেল, আজকে ওই ভোগের প্রসাদ নিয়ে এসছে। এই যে এই ভোগের প্রসাদ। আর আমি কিছুক্ষণ আগে স্নান করে পুজো টুজো দিয়ে উঠলাম, আজকে না অনেকটা লেট হয়ে গেল। তো এখন লাঞ্চ করে নেব। আর কালকের সেম প্রসাদ খিচুড়ি দিয়েছে আজকেও, দেখে খুব ইয়াম্মি হয়েছে বলো। খেতে হেভি হয়েছে। খিচুড়ি, ভাজা, এখানে রয়েছে চাটনি, পায়েস, ওই মিক্স ভেজ, আর হচ্ছে মিষ্টি পোলাও। তো লাঞ্চ বানাবো। বাজে হচ্ছে 8টা, তো ও আসলো ডিউটি দিয়ে, তারপর রেডি হলাম, এখন বেরোচ্ছি হাঁটতে। আজকে ওপেন জিম বন্ধ হয়ে গেছে, শুধু জাস্ট হাঁটাটা হবে। আর কি গরম পড়েছে,
উঠবো, চলো। আমরা লিংক রোড, ভালো ভিড় আছে এই সময়, একটুখানি ভিড় হয় বলো। জল খাচ্ছ? এখন যাবো, 8টা বাজে, ওই 40 মিনিট মতো হাঁটবো, তারপরে বাড়ি যাবো। দেখো বেশ ভালোই ভিড় আছে এই সময়, একটু ভিড় হয়, অনেক লোক আসে হাঁটতে। কেউ হাঁটতে আসে, কেউ গল্প করতে আসে বলো। এখানে এসে বসে গল্প করতে খুব ভালো লাগে, আর নয় হ্যাঁ, আর না তো এমনি বসতে। দেখো বাসন্তী পুজোর ভাসান বেরিয়েছে। হ্যাঁ, 4 কিলোমিটার পুরো কমপ্লিট। এখন আরেকটু হাঁটবো, আজকে 6 কিলোমিটার হাঁটবো না। পুরো হাঁপিয়ে গেছি। কটা বাজে গো? 8:57, মানে 9টা বাজে যাচ্ছে। 1 ঘন্টা হতে যাচ্ছে না আমরা এসছি। আর এখন যত রাত বাড়ছে না, লোকের ভিড়ও তত বাড়ছে। এই যে এখন ভালো লোকের ভিড় আছে। একটু বেশিক্ষণই হাঁটবো, যেহেতু জিমটা বন্ধ হয়ে গেছে। ওখানেও 10-15 মিনিট একটুখানি ওয়ার্কআউট করা হয়, তার জন্য আচ্ছা আগে থেকে ডিসাইড করেছি আমরা 6 কিলোমিটার হাঁটবো। দৌড়ে যাচ্ছে। আমাদের হাঁটা কমপ্লিট, পুরো আজকে পাক্কা 6 কিলোমিটার হাঁটলাম। তার মধ্যে 1 কিলোমিটার দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, 1 কিলোমিটার মতো দৌড়েছি, পুরো হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। কটা বাজে? কটা বাজে? আগে গিয়ে জল খেতে হবে। 9:20। 9:20, প্রায় আজকে 1.5 ঘন্টা হতে যাচ্ছে, 10 মিনিট বাকি। এখন 8টার সময় এসছি, বিভৎস গরম লাগছে। বাট আজকে না অনেক লোক আছে, এত লোক কিন্তু থাকে না। 9:30 বাজে যাচ্ছে, এখন বাড়িতে যাও, আগে গিয়ে জল খেতে হবে। তো কেমন লাগলো আজকে 6 কিলোমিটার হেঁটে? খুব ভালো, এটা অভ্যাস হয়ে গেছে বলো। আর ওই যে আমাদের গাড়ি ওখানে রাখা। চলে এসছি বাড়িতে, এখন পাক্কা 9:30 বাজে, পুরো 1.5 ঘন্টা আজকে লাগিয়ে দিচ্ছি। এখন ফ্রেশ হব, তারপরে ডিনার রেডি করতে হবে, বাড়িতে ফোন করতে হবে, কত কাজ বলো। কি হলো, উঠতে পারছো না? হ্যাঁ, পাবে তা? এখন বাজে হচ্ছে ওই 10:20 মতো। তো বাড়িতে এসে খাবারটাকে বসিয়ে দিয়েছি, আর এখন করছি হচ্ছে, তো এখন আর রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, তো ফ্রিজে মাটন ছিল, সেই রবিবার দিন করেছিলাম, আর এর জন্য ভাত বসিয়ে দিলাম। আর হচ্ছে আর অন্য কি করব, তার জন্য ভাবলাম একটু ডাল সেদ্ধ বানাই। তো ডাল সেদ্ধ আর মাটন দিয়ে হয়ে যাবে, ভাতটা প্রায় হয়েছে, এসে আমি বসিয়ে দিয়েছিলাম।
আর ডাল সেদ্ধটাও প্রায় হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে মাটনটাকে গরম করে নেব। ভাত প্রায় হয়ে এসছে। আর এইদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি, একটুখানি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়ে বসালাম। আর এই যে এখানে রয়েছে মাটন, তো এগুলো নামিয়ে মাটনটাকে বসাবো। এত লেট হয়ে গেছে না, তো এসে আর কিছু করতে ইচ্ছে করছিল না, মানে আটা তো মাখাই ছিল, এবার কি তরকারি করব বুঝতে পারছিলাম না। তার জন্য ভাবলাম না মাটন আছে ভাত করি, একদম সিম্পল খাবার। তো আর নয়তো মাটনটাও খেতে হবে। আর হচ্ছে এই কদিন যেহেতু দুপুরবেলা মানে রান্না করা হয়নি, তার জন্য ফ্রিজে মাছও রয়েছে। এবার যদি কালকে দুপুরবেলা বার করি তাহলে দুপুরবেলার মানে কালকের জন্য যে মাছটা আনা হয়েছে সেটা খাওয়া হবে না। তার জন্য না আজকে রাত্রেবেলাই করে নিই, এমনিতেও ইচ্ছে করছিল না। এখন থেকে দেখি হাঁটতে যাওয়ার আগে না মানে এই ডিনারের প্রিপারেশন করে রেখে যাব। আর মানে হেঁটে এসে না ইচ্ছে করে না কিছু করতে। তো ভাতটাও হয়ে গেছে, দেখো মাটনটা গরম হয়ে গেছে। যাই এবার গিয়ে ডিনার করে নিই, অনেক রাত হয়ে গেল। আর সেই সন্ধ্যেবেলা একবার গ্রিন টি খেয়েছিলাম, তারপর কিছু খাওয়া হয়নি, আর সেই দুপুরবেলা লাঞ্চ করেছি। তো আর এতটা হেঁটেছি না, খুব খিদে পেয়ে গেছে। যাই এই আসো, হয়ে গেছে, খাবে না? আসো। এখন ডিনার করে নেবো। আচ্ছা হচ্ছে ভাত, চিপস, এই মাটন আর ডাল সেদ্ধ। ভালো লাগে চিপসের সাথে ডাল সেদ্ধ খেতে। আমি এর মধ্যে না একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে করেছি। এর সাথে একটু আলু সেদ্ধ দরকার ছিল, ভাবছিলাম দেব, কিন্তু মাটন আছে বলে আর করলাম না। ভালো করেছো। গরম খুব, একটুখানি গরম আছে। আমি তাই বলি কোথা থেকে একটা সেই ইয়ের সেদ্ধ ভাত গন্ধ আসছে ডাল দেওয়া। একটু লঙ্কা দাও না আমাকে একটা। তুমি লঙ্কা খেতে চাও না? দিই আমি। আমাদের গাছের লঙ্কা থাকলে না এর সাথে খুব ভালো লাগতো। গাছের লঙ্কা গাছটা মরে গেল না, বেঁচে যাচ্ছে। ওই তো মানে লঙ্কা গাছটা শুকিয়ে গেছে না, একটু টাইম লাগবে। আমি বাড়ি ছিলাম না, পুরো রোদের মধ্যে ছিলাম। মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে ওই 9টা। তো সকালবেলা উঠে ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি ঘরে বসা। আজকে 6:30টার সময় যখন ঘুম দিয়ে উঠি দেখি কি বিভৎস রোদের তার। আমার খাটের সাথে যেই জানলাটা, ওই জানলা থেকে না একদম সকালবেলার মানে রোদটা পুরো ঘরে ঢোকে। তো ওই রোদের জন্য 6:30টার সময় ঘুম ভেঙে গেছে। উঠে দরজা খুলে দেখি বিভৎস রোদের তাপ, আর রোদে দাঁড়ানো যাচ্ছিল না, এত তাপ ছিল। তো তারপরে ও তো সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে। আজকে না আমি আর বেলকনিতে জল দিতে যাইনি গাছগুলোতে, যেহেতু কালকে একটু সন্ধ্যের দিকে জল দিয়েছিলাম, তার জন্য এই রোদের তাপের জন্য যাইনি। তো এখন 9টা বাজে। তো একটু পরে যোগা ক্লাস হবে। আজকে ব্রেকফাস্টও করে নিয়েছি, ছাতুর শরবত খেয়েছি। গরমে না অন্য কিছু খেতেও ইচ্ছে করে না। তো এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করে, তার জন্য দেখলাম যে ভিডিওটা এন্ডই করা হয়নি। তো এই ভিডিওটা এডিট করব, তারপরে যোগা ক্লাস আছে সেটাতে জয়েন করব। আর আজকে এই কদিন তো মানে ডেলি ভোগ খাওয়া হয়েছে, তার জন্য রান্নার কোনো ঝামেলাই ছিল না। কিন্তু আজকে আর ভোগ টোগ আর আসবে না, তো তার জন্য আজকে রান্না করতে হবে। আর আজকে বৃহস্পতিবারও ডিউটিতে যাওয়ার আগে ফুল টুল এগুলো এনে দিয়ে গেছে। পুজো দেবো, রান্না করবো, আজকে অনেক কাজ। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.